গৌড়ীয় বৈষ্ণবেরা পরকীয়া প্রেমকে প্রতীক করে ভগবান শ্রীকৃষ্ণকে পেতে চান, তার সঙ্গে কথা বলেন, তার জন্যই গান বাঁধেন আর তাকেই খুঁজে বেড়ান সব জায়গায়। সহজ শব্দটির অর্থ কি? স্ত্রী পুরুষের দেহজ চাওয়ার মধ্যে সহজ সাধনার আসল বীজটা লুকিয়ে আছে। বৌদ্ধ ধর্মের দুটো ভাগ আছে, গুরু হবেন বোবা আর শিষ্যকে হতে হবে কালা। তাই ভগবান দুভাগ হয়েছেন, দ্বিধা হয়েছেন, দ্বৈত হয়েছেন। দুর্লভ প্রিয়তমের জন্য দুর্লভা প্রিয়তমার প্রেম। বৃন্দাবন হচ্ছে দু জায়গায়, দুটো ধারা আছে সহজিয়াতে, রস আর রতি, কাম আর মদন। এটাকে বলে উল্টো উজান বাবা। কামেরই বিশুদ্ধ রূপ হচ্ছে ঈশ্বর প্রেম। জলে নামবো, চুল ভেজাবো, বেনিও ভেজাবো না। বর্তমানে প্রচুর পড়াশুনো করা মানুষ বাউল হচ্ছেন। দুটো এপিসোড দেখে ফেললেন, বুঝতে পারছি না কতটা আপনাদের মনের কাছাকাছি আমি যেতে পারছি। এটা নিয়ে আমি একটা চরম দ্বিধায় আছি। নমস্কার, আবার চলে এসেছি আপনাদের কাছে। আজকে একটু অন্য ধরনের কথাবার্তা। সহজিয়া বৈষ্ণব ধর্ম, এটা নিয়ে সংক্ষেপে কয়েকটা কথা বলবো। অনেক বড় একটা বিষয়। দেখুন, গৌড়ীয় বৈষ্ণব এবং সহজিয়া, মানে সহজিয়া বৈষ্ণব, এ দুটো আড়াআড়িভাবে দুভাগে ভাগ হয়ে গেছে। সেটা মতে হতে পারে, আদর্শে হতে পারে, সম্পূর্ণ ভিন্নমুখী। কিন্তু সেটা কেন? মূল ভাবনাটা আগে থেকে একটু পরিষ্কার করে দেওয়া যাক, তাহলে আপনাদের শুনতে ভালো লাগবে। গৌড়ীয় বৈষ্ণবেরা পরকীয়া প্রেমকে প্রতীক করে অসীম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে পেতে চান। এই যে চাওয়াটা, এটা দার্শনিক ভাবনা। গৌড়ীয় বৈষ্ণবেরা এটা করেন। আর ওদিকে সহজিয়া বৈষ্ণবেরা এই পরকীয়া প্রেমকেই নিজের মধ্যে প্রকৃত অনুভব করে। সেই পরমকে বা মনের মানুষকে আত্মার মধ্যে বসান। ভাবুন, তার সঙ্গে কথা বলেন, তার জন্যই গান বাঁধেন আর তাকেই খুঁজে বেড়ান সব জায়গায়। চোখের জল ফেলেন। এটা কি? এটা বিরহ। তাকে পাচ্ছে না। এই বিরহটাই হচ্ছে পরকীয়া। দুটোরই সাধন, ভজন, রীতিনীতি এগুলো আলাদা। একটা কথা একটু বলে নেওয়া ভালো, আমার বলা কোনো শব্দে আটকে থাকবেন না। কানে একটু কখনো কখনো খটকা লাগবে দু একটা শব্দে। এটা যদি না বলি, এই পরকীয়া শব্দটা যদি না বলি, তাহলে আপনাদের বোঝাতেই পারবো না। সুতরাং স্থূল অর্থে নেবেন না, সূক্ষ্ম অর্থে একটু খোলা মন নিয়ে বসুন, তাহলে ভালো লাগবে। একটা বিশাল ফারাক দুটো পথের রীতিনীতিতে। কিন্তু এই সহজিয়া বৈষ্ণব মতটা এলো কি করে? পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মতে বৌদ্ধ ধর্মকে সরল এবং অনেকটা সহজ করতে গিয়েই এই সহজিয়া মতটা আমাদের সামনে এসেছেন। এটা কিন্তু পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলছেন। দীনেশচন্দ্র সেন বা পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায়, এরাও কিন্তু এটাই বলছেন যে শুধু সহজিয়া না, সহজিয়ার থেকেও আরো অনেকগুলো মত এর থেকে বেরিয়ে এসেছে। ওটা তো বটেই। এই যে আউল, বাউল, সুফি, মুর্শিদি, মরমিয়া, মারফতি, কর্তা ভজা, কিশোরী ভজা, ন্যাড়ানেড়ি, এতগুলো ভাগ, অনেক পথ। এই নিয়ে পরে বলা যাবে, এই নিয়ে এখন বলবো না। কিন্তু
কথাটা হচ্ছে সহজ। সহজ শব্দটির, তার থেকে তো সহজিয়া কথাটা এসছে। সহজ শব্দটির অর্থ কি? সহজ শব্দটির আক্ষরিক যে অর্থ, এটা খুব সোজা। যা জন্মেছে বা যা জন্মের সঙ্গে উৎপন্ন হয়েছে। দেখুন, দুবার কিন্তু আমি বলছি জন্ম। যা জন্মের সঙ্গে জন্ম হয়েছে বা জন্মের সঙ্গে উৎপন্ন হয়েছে, অর্থাৎ which originates with the birth। তাহলে কোথাও একটা প্রজনন বা উৎপাদনের একটা ইঙ্গিত রয়েছে। সহ জায়তে ইতি সাহজা, সহজাত যা, সেটাই পরম সত্য। অর্থাৎ কিরকম হয়, যেমন ধরুন এখনো গ্রামে গঞ্জে, এখানে তো মানে শহরে বা এতে সেই কুড়ুল দিয়ে কাঠ কোপানো আমরা দেখি না, বা কোদাল দিয়ে জমি কোপাচ্ছে এটাও আমরা দেখি না। গ্রামে গঞ্জে এখনো রয়েছে। দেখবেন যখনই কোদাল দিয়ে জমিতে একটা কোপ দিচ্ছে, সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে একটা শ্বাস বেরোয়। কোপটাও পড়ছে জমিতে, সঙ্গে সঙ্গে হা, 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 এরকম একটা শব্দ হয়। কুড়ুল দিয়ে যখন কাঠ কোপাচ্ছে তখনও তাই। দিস ইজ সাহাজা। ওটার সঙ্গে এটাও জন্মাচ্ছে। স্ত্রী পুরুষের দেহজ চাওয়ার মধ্যে সহজ সাধনার আসল বীজটা লুকিয়ে আছে। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত বা দীনেন্দ্রচন্দ্র সেন, মনীন্দ্রভূষণ বসু, মনীন্দ্রমোহন বসু, এরা কিন্তু কেউ এই জিনিসটাকে অস্বীকার করেননি। বৌদ্ধ ধর্মের দুটো ভাগ আছে, আপনারা সকলে জানেন, হীনযান মহাযান। কনিষ্কের সময় মানে সেকেন্ড সেঞ্চুরি, দ্বিতীয় শতাব্দীতে, পরে বজ্রযান, মন্ত্রযান, আরও পরে সহজযান। সেই সহজযান আরও খানিকটা এগিয়ে গিয়ে হয়েছে সহজিয়া। এখানে একটা কথা বলে রাখি, এই যান কথাটা শুনছেন বারবারই, সহজযান, বজ্রযান, হ্যাঁ, মন্ত্রযান। যান মানে কি? যান মানে কিন্তু এই যানবাহন, গাড়ি ঘোড়া এগুলো ধরবেন না, এটা নয়। এই যান মানে হচ্ছে পন্থা, পথ, পদ্ধতিও বলতে পারেন। এদের সাধনার মাধ্যমটা হলো এই দেহ। এই সম্পূর্ণ দেহটাই হচ্ছে সাধনার মাধ্যম। কারণ দেহটাকেই তারা মনে করে ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড, এখানে প্রয়োজন হচ্ছে গুরু। গুরু ছাড়া এ পথে এক পাও হাঁটা যায় না। আর এখানে গুরুর চরিত্র কেমন হবে? এখানে গুরু হবেন বোবা, আর শিষ্যকে হতে হবে কালা। কম্বিনেশনটা ভাবুন। গুরু বোবা, সে কিছু বলবে না, আর শিষ্যকে কালা হতে হবে, কানে শুনবে না। তো একজন কথা বলতে পারে না, আর একজন শুনতে পায় না, তাহলে জিনিসটা এগোচ্ছে কি করে, বুঝছে কি করে? তার মানে এই যে বিষয়টা, এই যে গুহ্য সাধন, এত গুহ্য, এত গুহ্য, গোপন, যে মুখে বলার নয় আর কানেও শোনার নয়। তাই গুরু বোবা, শিষ্য কালা। শুধু অনবরত অনুভব করে যাওয়া, ফিল করা, ফিল করা। অনেক তো শিষ্য থাকে, একমাত্র যে জ্ঞানী, জ্ঞানী শিষ্য, সেই কিন্তু এটা ধরতে পারে, বুঝতে পারে, সেই নিতে পারে, আর দেখবেন সেই সত্যিকারের শিষ্য হন। এদের মতে, সহজিয়াদের মতে, দেহেই সিদ্ধি লাভ সম্ভব। প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারীতে স্বরূপ আছে। পুরুষ রূপে যে পুরুষকে দেখে, সে পুরুষ কিন্তু আসলে স্বরূপে তিনি ভগবান শ্রীকৃষ্ণ।
আর নারী রূপে যিনি নারীকে দেখেন, আসলে স্বরূপে তিনি শ্রী রাধিকা। এই দুই রূপের মিলনই হচ্ছে দেহ সাধনা, যাকে বলে মহাভাব, স্বরূপের সন্ধান। এই স্বরূপের সন্ধানেই কিন্তু এরা থাকে। রস এবং রতি প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা, কিন্তু পথটা খুব কঠিন, কারণ সেখানে যে দেহ আছে, দেহ থাকলেই সেখানে লোভ আছে, মোহ আছে, কাম আছে। তাই এই সাধন হচ্ছে অনেকটা তরবারির উপর হাঁটার মতো। একটু বেচাল হয়েছে, ব্যালেন্স হারিয়েছে, কেটে দু টুকরো হয়ে যাবে। তাই কোটিতে সাধক হন গুটিক। গুটিক এই দেহের মধ্যেই রয়েছে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা, সব এই দেহের মধ্যে রয়েছে। সমস্ত কিছু। দেহই হচ্ছে সেই সত্যের মন্দির। এটাই হলো যন্ত্র। এখন যন্ত্র মানে আপনি কোনো মেকানিক্যাল ডিভাইস ধরবেন না। আমরা বাড়ি টাড়িতে বা রাস্তাঘাটে যে যন্ত্র দেখি, একটা মোটর চলছে, এটা নয়, কোনো মেকানিক্যাল জিনিস নয়। এই দেহটা হচ্ছে একটা যন্ত্র। আপনারা যন্ত্র বসান, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার যখন লক্ষ্মীর ঘট বসান আপনার পুজোয়, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করেন, তখন ঘটের উপরে একটা স্বস্তিক চিহ্ন আঁকেন। আঁকেন তো? ওটাই কিন্তু একটা যন্ত্র। দেখবেন অনেক বাড়ির সামনে এরকম ত্রিভুজ, উল্টোনো ত্রিভুজ, সোজা ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, এই দিয়ে একটা অদ্ভুত চিত্র রয়েছে। অনেক বাড়িতে দেখতে পাবেন। ওগুলো অন্য কিছু মনে করবেন না, ওগুলো যন্ত্র। ওগুলোকে পুজো করা হয়, ওর মধ্যে দর্শন আছে। যাই হোক, এর মধ্যেই কিন্তু শিব আছে, এর মধ্যেই শক্তি আছে। এখানে মিলন হলে তবেই সত্য জানা যায়, পাওয়া যায়, ব্রহ্মাণ্ডকে উপলব্ধি করা যায়। সহজিয়ারা তো বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজতে যান না, কখনো যাবেন না। তাদের বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে এই দেহটা, দেহটাতে বিশ্ব ব্রহ্মাণ্ড, এইভাবেই তাদের উপলব্ধি। এই দেহের মধ্যেই রয়েছে গঙ্গা, যমুনা, তীর্থস্থান, কুম্ভ, পীঠস্থান, যেখানে এখানে বেড়াতে যাচ্ছে সব বিভিন্ন তীর্থক্ষেত্রে, কোথাও যায় না, এর মধ্যেই সব, দেহটার মধ্যে। এর সাধন পদ্ধতি, মূল যে প্রক্রিয়া, সেটা কিন্তু এই সহজিয়ারা আসার অনেক আগে থেকে আমাদের দেশে ছিল, অনেক আগে থেকে। এটাকে গুহ্য সাধন বলে। মূলত গুহ্য সাধন দেহকেন্দ্রিক। এই গুহ্য যোগে শিব এবং শক্তি যেমন আছে, বৌদ্ধতন্ত্রের প্রজ্ঞা এবং উপায়ও আছে। আবার বৈষ্ণব ধর্মের রতি এবং রসও আছে। মৈথুন সাধনায় যখন বহির্জগতের সমস্ত কিছু ক্রিয়াবন্ধ হয়ে যায়, আর কোনো সেন্স থাকে না, যে অনন্য একটা সুখ শরীরে অনুভূত হয়, সেটাই কিন্তু সহজ আনন্দ। সেটাই সহজ আনন্দ, সহজ উপলব্ধি। দেখুন, আমরা সকলেই জানি যে ভগবান নিজেই ভোক্তা, অর্থাৎ নিজেই ভোগ করেন, খান, আবার নিজেই ভোগ্য বস্তু। বুঝুন, নিজেই ভোগ্য বস্তু, নিজেই ভোক্তা। তাহলে আনন্দটা করবেন কি দিয়ে? যে জিনিসটা খাচ্ছেন, যে খাচ্ছেন সেই খাচ্ছে, যা খাচ্ছে সেটা সেই খাচ্ছে, নিজেই ভোগ্য বস্তু, নিজেই ভোগ্য, ভোগ করছেন। তাহলে একা তো আনন্দ করা যায় না, একা রমণ করা যায় না। তিনি কি করে করবেন?
আপনি একটা দেখুন, নিজে নিজে হ্যান্ডশেক করে দেখুন, এরকম করে ভালো লাগছে? লাগছে না। নিজে নিজে হ্যান্ডশেক করা যায় না, কোনো অনুভূতি হয় না। দুজনকে দরকার। তাই ভগবান দুভাগ হয়েছেন, দ্বিধা হয়েছেন, দ্বৈত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকায় ভাগ হয়েছেন। এই ঐশ্বরিক প্রেম স্বকীয়াতে সম্ভব নয়। পরকীয়া ভাব না হলে, সে বিরহ না হলে, এই অতিরসের মহাভাব সেটা কোনোদিনও আসবে না। একটা জিনিস ভাবুন, যেখানে কোনো ব্যাকুলতা নেই, কোনো ব্যাকুলতা নেই, যা খুশি হোক, কি হচ্ছে সারাক্ষণ এটা উদ্বিগ্ন, এটা যেখানে নেই, পিপাসা নেই, সেখানে মহাভাব হয় না। এটাই হচ্ছে উপলব্ধি। রবীন্দ্রনাথ বলেছেন না, আমরা যাকে ভালোবাসি কেবল তারই মধ্যে অনন্তের পরিচয় পাই। জীবের মধ্যে অনন্তকে অনুভব করার নামই হল ভালোবাসা। বৈষ্ণব কবিরা আরো একটু কঠিন করে বলেছেন একটা লাইন, বলি আমি: দুর্লভ প্রিয়তমের জন্য দুর্লভা প্রিয়তমার প্রেম। ভাবুন, আবার বলি কথাটা, দুর্লভ প্রিয়তমের জন্য দুর্লভা প্রিয়তমার প্রেম। একেবারে অপ্রাকৃত না, কল্পনা করা যায় না। সহজিয়ারা তাই সহজ সাধন করে প্রকৃত রূপে। দেখুন, যেখানে দেখবেন খুব বাধা আছে, নিষেধ আছে, প্রচুর বারণ আছে, লজ্জা আছে, সংকোচ আছে, সেখানেই কিন্তু দেখবেন আপনার জানার আগ্রহটা বেশি, দেখার আগ্রহটা বেশি, একটা উদ্বিগ্ন ভাব, কি হলো একবার দেখি, তাহলে কি কোনো ক্ষতি হলো, তাহলে কি সে ভালো আছে, এই দেখার আগ্রহ, এই যে কামনা, এটাই হচ্ছে সাধনার পরাকাষ্ঠা, যা সহজে পাওয়া যায় না। তার প্রতি মানুষের আকাঙ্ক্ষা তীব্র থাকে, তীব্র, যা সহজলভ্য, সবসময় পাওয়া যায় হাতের কাছে, তাতে কিন্তু বিরহ নেই। সে তো সবসময় হাতের কাছে, ঘরের মধ্যে। তার জন্য কর্তব্য আছে নিশ্চয়ই, রীতি আছে, নীতি আছে, সব আছে, কিন্তু বিরহটা নেই। আর বিরহ না থাকলে সেখানে ঈশ্বরও নেই, প্রেমও নেই। ঈশ্বর প্রেম হবেই না বিরহ না থাকলে। আসলে আমরা এই পরকীয়া শব্দটাকে খুব স্থূল অর্থে ব্যবহার করি। একটু সূক্ষ্ম অর্থে ব্যবহার করলে আমরা বুঝতে পারব, ঈশ্বরকে আমাদের হাতের কাছে পাই না, পাই না। তাকে পাওয়ার যে ভেতরে আকুলি বিকুলি করা, আকুতি, এটাকেই বলে পরকীয়া। শব্দটা আমাকে ব্যবহার করতে হচ্ছে, আমাকে মার্জনা করবেন সকলে, নাহলে আমি বোঝাতে পারবো না। আর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো সচ্চিদানন্দ, সৎ, চিত এবং আনন্দ, অর্থাৎ সত্তা, এক্সিস্টেন্স, চৈতন্য, কনসায়েন্স এবং আনন্দ অ্যান্ড ব্লিস। মানুষের কাছে অপ্রাকৃত বৃন্দাবনের পরিচয়টা কি করে দেবেন? তাই মর্তে এসেছিলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা, গোপ বালক এবং গোপ বালিকা হয়ে জন্মেছিলেন। নাহলে সেই অপ্রাকৃত বৃন্দাবনের স্বাদ আমরা কোনোদিনও পেতাম না। সহজিয়া বৈষ্ণবেরা প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারীর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকেই দেখেন, কল্পনা করেন। তারা মনে করেন যে বৃন্দাবন হচ্ছে দু জায়গায়। একটা বৃন্দাবন আমরা সকলেই জানি, উত্তরপ্রদেশে, আর একটা বৃন্দাবন
সাধকের মনের মধ্যে, যাকে বলছেন মনোবৃন্দাবন বা নিত্য বৃন্দাবন। পরম জ্ঞানের যদি অবস্থান হয়, তাহলে প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক মানুষের মন এই নিত্য বৃন্দাবন হয়ে উঠবে। আর তখনই রূপ এবং স্বরূপের যে পার্থক্যটা, সেটা এক্কেবারে ঘুচে যাবে। শুধু তাই না, দেশকালের যে বেড়া, যে বেড়া আমরা এই সীমানা দিয়ে রেখেছি, এই 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 দেশের এই দেশের এই সীমানা, এইসব থাকে না। যদি রূপ আর স্বরূপের পার্থক্যটা ঘুচে যায়, দেশকালে বেড়া উঠে যায়। দুটো ধারা আছে সহজিয়াতে, রস আর রতি, কাম আর মদন। সহজিয়াতে এই রস এবং রতির সাধক সাধিকা মনে মনে উপলব্ধি করবেন, তবেই ইন্দ্রিয়ের ঊর্ধ্বে গিয়ে স্বরূপের সন্ধান পাবেন। তখন স্থূল এই ইন্দ্রিয়ের সুখ বলে কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। একটা অতীন্দ্রিয় সুখ, একটা আত্মোপলব্ধি, একটা মহা সুখ সে পাবে। সহজিয়ারা আরো একটা ব্যাপার আমার খুব ভালো লাগে, এটা এই যে মানব মানবী প্রেম। আমাদের সাধারণ সমাজে দেখুন, একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে, একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসে। তারা কি করে? তারা সত্যি তো বাইরেরটা দেখেই প্রথমে আকৃষ্ট হয়, দেখতে শুনতে সুন্দর, ভালো শিক্ষা দীক্ষা, ভালো ফ্যামিলি, এইসব দেখে টেকে বাইরেটা দেখছে, কিন্তু সবটা কিন্তু বাইরে। একটা চাকরিও করে, এইসব দেখে পছন্দ হয়, আকৃষ্ট হয়, ভালোবাসা হয়। সহজিয়ারা কিন্তু এগুলোকে অগ্রাহ্য করেন না। ভাবুন কতটা ডিপে গিয়ে ভেবেছেন। বরং মনে করেন এই যে মোহপ্রেম, এটা তো মোহ। যারা এই সাধন পথে আছে তারা জানে এটা মোহ, এটা ওপর থেকে দেখতে ভালো লাগছে, এই আসলে কিচ্ছু নেই। তাঁরা বলেন এই মোহপ্রেমই একসময় ঐশ্বরিক প্রেমের দিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে এই একটা সাধারণ মানুষকে। এটাকে বলে সহজিয়াদের ভাষায় উল্টো উজান বাওয়া। বাইরের থেকে ভেতরের দিকে যাওয়া। প্রথমে বাইরে পছন্দ হলো, বাইরে মোহাবিষ্ট হলাম, পছন্দ হলো, তার সঙ্গে ভালোবাসা হলো। এইবার কিন্তু ভালোবাসা ভেতরের দিকে ঢুকছে, উজান বেয়ে যাচ্ছে, অর্থাৎ বাইরে থেকে ভেতরের দিকে যাচ্ছে। অন্তরের মানুষটাকে আমরা চিনতে পারি। বোথ সাইড। রূপের প্রেম থেকে স্বরূপের প্রেমে উত্তরণ। বাইরের প্রেমটা থেকে যখন খোলস ফেটে ভেতরে প্রেমে ঢুকবে, সেটা হবে অনন্ত প্রেম। সে কখনো ছোটে না, কখনো ছোটে না। সে অনন্ত প্রেম থেকে যায়, প্রাকৃত থেকে অপ্রাকৃততে উঠে যায়। অর্থাৎ কামগন্ধযুক্ত প্রেমই, দেখুন কামগন্ধযুক্ত প্রেম যেটা বাইরে থেকে মোহাবিষ্ট হলাম, সেই প্রেমই অমৃতের দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে এবং শুদ্ধ করছে। আত্মেন্দ্রিয় ইচ্ছেকে কাম বলে, আর এই যে কৃষ্ণেন্দ্রিয় ইচ্ছে, এটাকেই বলে শুদ্ধ প্রেম। কামেরই বিশুদ্ধ রূপ হচ্ছে ঈশ্বর প্রেম। এই কাজটা কিন্তু মোটেও সহজ নয়। কামকে রূপান্তরিত করা, এই কাজটা কোনো সাধক একা পারেনি, যদি না তার গুরু থাকে। একমাত্র গুরুই এটা করাতে পারেন, ভরসা একমাত্র তিনি। বৈষ্ণব সহজিয়ারা কোনো দেবদেবীর পুজোই করেন না, কোনো দেবদেবীর পুজো করেন না। হ্যাঁ, পুজো করেন একমাত্র মানুষকে, একমাত্র মানুষকে। মানবিক মানবতা, এটাই তার পুজো।
মানবতাকে পুজো করেন, মানুষকে ভজনা করেন। মানুষ হলো সবার ওপরে, অর্থাৎ রূপের মধ্যেই সেই স্বরূপকে আরোপ করতে হয়। এই এখন আবার একটা শব্দ বলে ফেললাম, আরোপ করা। এটা কিন্তু খুব কঠিন জিনিস, কঠিন শব্দ বলে ফেলেছি। এই স্বরূপকে আরোপ করা। আরোপ ব্যাপারটা কি? একটা উদাহরণ দিই। যেমন ধরুন এখানে অনেক আলো জ্বলছে, ইলেকট্রিক আলো। তো এই আলোটাকে কিভাবে মানে এই দ্যুতিময় করেছে কিভাবে? একটা তার লাগিয়েছে। তার লাগিয়ে ইলেকট্রিক পয়েন্টে দিয়েছে, প্লাগে দিয়েছে, সুইচ অন করেছে। সুইচ অন করার পরই ইলেকট্রিকটা ওই তারের মধ্য দিয়ে পাস হয়ে এসে আলোটা জ্বলছে, দ্যুতি দিচ্ছে। তাহলে ইলেকট্রিকটা পাস করাতে হয়। এই ইলেকট্রিক পাস করানোকে বলে আরোপ। সবাই কি পারে? একদম না। ওই যে বললাম, ১ কোটিতে ১ জন কি ২ জন, ১ জন কি ২ জন। লোভ, ইন্দ্রিয় দমন, এটা সকলে করতে পারে না। সেই জন্যই সহজিয়ারা বলে, যদি মন চড়ে আরব ছাড়ি, যদি মন চড়ে আরব ছাড়ি, এ ঘর নরকে রইবে পড়ি। আবার কি বলছে? কলঙ্ক সাগরে স্নান করিবি, এলাইয়া মাথার কেশ, নীরে না ভিজিবি, জল না ছুঁইবি, সুখ দুঃখ ক্লেশ। আপনারা তো ওই গানটা জানেন, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না, চুল ভেজাবো না, না বেনি ভেজাবো না। এই হচ্ছে আসল প্রেম। জলে নামবো, চুল ভেজাবো না, বেনিও ভেজাবো না, সংসার করব, আটকে থাকবো না। তাই সহজিয়ারা বলেন, দেহকে পাকতে দিতে হয়। ফল যেমন পাকে না, রোদ পড়ে 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 পাকতে থাকে, দেহ ভালোভাবে পাকতে দিতে হয়। না পাকলে এই উপলব্ধি কখনো হয় না। চণ্ডীদাস বলেছেন না, রজকিনী প্রেম নিকষিত হেম, কাম ও গন্ধ নাহি তায়। ভোগানন্দ থেকে আত্মানন্দ তখন হওয়া যায় যেখানে কাম গন্ধ থাকে না, আর সেটা সহজে হয় না। ওই গন্ধ থেকেই আস্তে আস্তে সেই স্বরূপে ভেতরে ঢুকছে। সহজিয়ারাই বলেছেন, সহজেতে জীব জন্মে সহজে বিনাশে, সহজেতে খায়ে পিয়ে সহজেতে ভাসে। সহজেতে যায় জীব দেখো ভাবিয়া, সহজ সন্ধান কেউ না পায় খুঁজিয়া। এখানেও কিন্তু সেই বেদের চরম উপলব্ধির কথা। সবটা আমরা যে দেখছি, টোটাল ব্যাপারটা, এই যা হচ্ছে আমার জীবন দিয়ে, যা আপনার জীবন দিয়ে হচ্ছে, টোটাল হচ্ছে ইলিউশন, মায়া। বেদের চরম উপলব্ধি। তার মধ্য দিয়ে আপনি দেখছেন, আমরা সবাই দেখছি, এই গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, কীটপতঙ্গ, মানুষ সংসার করছে, চাকরি করছে, ছেলেপুলে হচ্ছে, বিয়ে দিচ্ছে, বুড়ো হচ্ছে, মরে যাচ্ছে। এই সব কিন্তু মায়া। সবটাই আত্মার প্রকাশ। কোথা কীট, কোথা ইঁট, কোথায় বা কাঠ, মায়া বসে তুমি শুধু দেখো এ বিভ্রাট। এরাই বলছেন। বৈষ্ণব সহজিয়াদের মতো বহু গুচ্ছ সাধনা বাউলদের মধ্যেও এসে পড়েছে। এরা কেউ প্রাতিষ্ঠানিক পড়াশুনো করে না। আমি কিন্তু বর্তমানের কথা বলছি না। বর্তমানে প্রচুর পড়াশুনো করা মানুষ এই বাউল হচ্ছেন, এদিকে আসছেন, বহু শিক্ষিত মানুষ। বিদেশিরা আসছেন, এ পথে এসেছেন। এই সাধন মার্গ তাদের ভালো লেগেছে। আমি তাদের কথা বলছি না। কিছুকাল আগেও
প্রাতিষ্ঠানিক পড়াশুনো কারণ নেই, কোনো আচার, কোনো অনুষ্ঠান, কোনো ধর্ম, নো, কিচ্ছু নেই। তারা সম্পূর্ণভাবে এগুলো বিসর্জন দিয়ে এসেছে। তাদের সাধন মার্গের পথটা হচ্ছে একেবারে উল্টো বাওয়া, উল্টো পথ। আমরা যে পথে যাই সাধন মার্গে, পুজো করি, বেলপাতা, তুলসী, ঘণ্টা নাড়ি, প্রদীপ জ্বালি, এই যে পথটা, ওটা ভক্তির পথ, নিশ্চয়ই ওটাও পথ, কিন্তু এরা ওই পথে হাঁটে না, এদের উল্টো পথ। বিধি নিষেধ মুক্ত একটা স্বাধীন জীবন, এটাই বাউলেরা আয়ত্ত করেন। জ্বালায়ে প্রেমেরও বাতি বৈশে রব দিবারাতি, এইটাই হচ্ছে বাউলরা এইভাবে সহজিয়া। প্রেমের বাতি জ্বালিয়ে দিয়ে দিবারাতি বসে রব, সেখানেও দেহভাণ্ডে ব্রহ্মাণ্ড। বাউলেরা ইষ্ট বলতে বোঝে একমাত্র মনের মানুষকে। মনের মানুষ, এই কথাটা প্রচুর শোনেন, আজকাল তো সব জায়গায় একটা গান খুব বিখ্যাত হয়ে গেছে, কিন্তু মনের মানুষটা কি, যেটা থাকে প্রত্যেক মানুষের মধ্যে। আর এই মনের মানুষটারই খোঁজে এই বাউল ঘুরে বেড়াচ্ছে। কবে তার সঙ্গে মিলন হবে, মিলন কথাটাও খুব শোনেন, মিলন হবে কত দিনে। এই মিলনটা কি? আমার সঙ্গে, এই ব্যক্তি আমি, আমার সঙ্গে মিলন হবে আমার আত্মার, ওইখানে সে বসে আছে, ওই আমার মনের মানুষ। তাহলে ভাবুন, আমি আমার আত্মার সঙ্গে প্রেম করব, নিজের সত্তাকে অন্তরের দেবতা বা মনের মানুষের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া, এটাকেই বোঝায় মিলন। এটাকে তারা একটা ভাষা দিয়েছেন অসাধারণ। সহজিয়ারা বলেন, বাউলেরা বলেন, এ হচ্ছে জিয়ন্তে মরা। জিয়ন্তে মরা মানে জীবিত অথচ মৃত, বেঁচে আছি, কোনো সার নেই জীবনে, কোনো ভোগ, কোনো মোহ, কোনো কিছু নেই, সমস্ত ভোগ বাদ দিয়ে দিয়েছে, মরার মতো পড়ে আছে। ওই মনের মানুষটার খোঁজে, ওই মনের মানুষটা, তার সঙ্গে আমার প্রেম হবে, সেই মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আকুতিটা ভাবুন। এখানেই কিন্তু লুকিয়ে আছে সুফিরও একটা প্রভাব, একটা প্রভাব আছে। বৌদ্ধ সহজিয়াদের যেটি শরীরের মধ্যে অশরীরী, সেটাই আবার সুফি সম্প্রদায়ের প্রভাবে বাউলদের হয়ে গেছে মনের মানুষ। 11th সেঞ্চুরি মানে একাদশ শতাব্দীতে আমাদের ভারতবর্ষে সুফির প্রচার এবং প্রসার শুরু হয়। আমাদের উপনিষদের একেশ্বরবাদ, মূলধারা বৈষ্ণবদের যে ভক্তিবাদ এবং বৈষ্ণব সহজিয়াদের এই উল্টো সাধন, উল্টো দিকে যাওয়া, ভারতে বিশেষ করে আমাদের বাংলায় সুফির জায়গাটা হয়েছে, প্রসার পেয়েছে। আসলে সহজ পথে, সহজ মনে, নিভৃতে তাঁকে ডাকলে তিনি সাড়া দেবেনই, দেবেনই। আমারে ঘরখানাকে বিরাজ করে, ওটাকে খুঁজতে হয়। আমার ঘরখানা তো বানিয়ে রেখেছি, এই খাঁচাটা, এর ভেতরে কে বিরাজ করে ওটাকে খুঁজতে হয়। বৈষ্ণব সহজিয়াদের প্রেম ব্যক্তি এবং ঈশ্বরের প্রেম নয়, এ প্রেম হচ্ছে রাধা কৃষ্ণ রূপে পুরুষ এবং নারীর। কিন্তু বাউলে এটাই সোজাসুজি হয়ে গেছে হৃদয় দেবতা। দেখবেন হৃদয় দেবতার কথা বলে,
মনের মানুষের কথা বলে। এবার মনের মানুষের সঙ্গে একটা ব্যক্তির, মানে আমারই মনের মানুষের সঙ্গে একটা সম্পর্ক হয়েছে, একটা রিলেশন হয়েছে। আমার আমার ভেতরের মানুষের সঙ্গে। কত কঠিন বলুন তো পথটা? এটাই কিন্তু আমাদের উপনিষদেও বলেছে, আত্মোপলব্ধি। আত্মাকে চেনো। ওই যে চিৎকণ ভেতরে বসে আছে, সে কিন্তু সব দেখছে, সব দেখে। আমি জেগে থাকি, আমি ঘুমিয়ে থাকি, আমি যখন সুষুপ্তিতে চলে যাই, জানেন ৩ টে অবস্থা আছে, জাগ্রত, নিদ্রা, সুষুপ্তি এবং তারপরে তুরীয় অবস্থা। এটা কোনোদিনও সুযোগ হলে বলব। সব অবস্থাতে সে জেগে আছে। রবীন্দ্রনাথ বারবার এই যে ব্যক্তি এবং ঈশ্বরের সত্তা, একে খেয়াল করুন, বলেছেন, আমি তুমি, প্রেমিক প্রিয়, কোথাও বলেছেন জীবন দেবতা, কোথাও বলেছেন ত্রিভুবনেশ্বর। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। বলেছেন না? কোথাও বলেছেন সখা, কোথাও বলেছেন বন্ধু, কোথাও রাজা, কোথাও বলেছেন রাজার রাজা। এও বলেছেন। এই যে আউল বাউল সুফি মুর্শিদি মারফতি, হ্যাঁ, মরমিয়া, কিশোরী ভজা, কর্তা ভজা, ন্যাড়ানেড়ি, এই যে কত শাখা প্রশাখা বেরিয়ে গেছে এখান থেকে। এদের সবারই কিন্তু আসল ব্যাপারটা ওই, একটু একটু পার্থক্য আছে, বহিরঙ্গে আছে, অন্তরঙ্গেও একটু একটু পার্থক্য আছে, তবে মিলও কিন্তু কম নেই, যথেষ্ট মিল আছে। মূল যে দৈহিক গুচ্ছ সাধন, সেখান থেকে শুরু করে বৌদ্ধ সহজিয়াদের হাত ধরে বৈষ্ণব সহজিয়া, এভাবেই মূল ধারার যে ঈশ্বর সাধন পদ্ধতি, যে কথাটা আমি আগে বলেছিলাম, তার উল্টো দিকে বইয়ে দেওয়া একটা ভক্তির স্রোত। এটাই কিন্তু হচ্ছে সহজিয়া, সহজ যান, সহজ পথ, সহজ পন্থা, সহজ পদ্ধতি। অনেক ছোট করে বললাম, অনেক বড় ব্যাপার। এটা নিয়ে অন্তত ৫ ঘন্টা বলে যাওয়া যায়, তাও শেষ করা যাবে না। এত কিছু আছে সহজিয়ার মধ্যে, কিন্তু ভিডিওর টাইম তো খুব বেশি বড় করা যাবে না, আপনারা বিরক্ত হবেন, তাই সংক্ষেপে বললাম। অন্তত সহজিয়া সম্পর্কে একটা ধারণা আপনাদের হবে আশা করি। যাই হোক, আবারও বলি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আগামী দিনে। আজকের মতো নমস্কার।